আপনি উত্তরায় 650 কোটি টাকার জায়গা নিয়ে গেলেন আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নামে। আপনার মামলাগুলো একদিনে উঠে গেল আর আমাদের মামলাগুলো চলমান। আওয়ামী লীগ হচ্ছে জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। সার্জিস এবং হাসনাতকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রোডাক্ট। তোমরা কত লক্ষবার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শেখ হাসিনা তোমাদের মা নেত্রী আজকে বিপ্লবী হয়ে গেছে না? মানুষকে তোমাদের ইতিহাস জানে না। তুমি দাঁড়ায় বলো জন্য বুঝে না। তুমি জিয়া রহমান দেখো নাই, যে জিয়া রহমান দেখে নাই, জিয়া রহমানের ইতিহাস জানে না, সে বাংলাদেশের নাগরিক হওয়ার উপযুক্ত না। অনেকে বলেন 54 বছর নাকি এদেশে কিছু হয় নাই। আরে বাবা, 54 বছর আগে তোমার বাবারও তো জন্ম হয় নাই। অনেকগুলো রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে আবেদন করেছেন, তার মধ্যে একটি ছিল আওয়ামী লীগ। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মালেক ওকিল সাহেব, আবেদন করলেন জিয়া রহমানের কাছে একটা অ্যাপ্লিকেশন, মহামান্য রাষ্ট্রপতি, আমি প্রাচীন দল আওয়ামী লীগকে আমি আবার পুনরুজ্জীবিত করতে চাই, যেটা শেখ মুজিব কবর দিয়ে গেছেন বাকশালের মধ্য দিয়ে। আমি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে চাই। আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল আমি বাংলাদেশে কর্মকাণ্ড করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার অ্যাপ্লিকেশনের উপর আওয়ামী লীগকে, মালেক ওকিলকে আওয়ামী লীগ করার অনুমোদন দিয়েছিলেন। আজকে শেখ হাসিনা, তুমি যে 17 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের যে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে আসছে যে আওয়ামী লীগ প্রাচীন দল, তোমার বাবা তো আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে। যে আওয়ামী লীগ হচ্ছে জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ হচ্ছে মালেক ওকিলের আওয়ামী লীগ, তোমার বাবার আওয়ামী লীগ না। অনেকে বলেন 54 বছর নাকি এদেশে কিছু হয় নাই। আরে বাবা, 54 বছর আগে তোমার বাবারও তো জন্ম হয় নাই, একটা নাবালক বাচ্চা। তুমি দাঁড়ায় বলো জন্য বুঝে না। তুমি জিয়া রহমান দেখো নাই, যে জিয়া রহমান দেখে নাই, জিয়া রহমানের ইতিহাস জানে না, সে বাংলাদেশের নাগরিক হওয়ার উপযুক্ত না। একজন মহিলা উপদেষ্টা আছেন, উনি বলেছেন আমরা তো এসেছি সংস্কার করে করে শুধু নির্বাচনের জন্য নয়। 17টি বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছে, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আপনি আলাল বলেছেন আপনার মামলাগুলো উঠে গেল, আমি আলাল এখনো কোর্টে যাই। আপনি গ্রামীণ ইউনিভার্সিটি করলেন, একদিনে অ্যাপ্লিকেশন করে আপনি উত্তরায় 650 কোটি টাকার জায়গা নিয়ে গেলেন আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নামে। অতএব আপনার মামলাগুলো একদিনে উঠে গেল আর আমাদের মামলাগুলো চলমান, আমরা এখনো কোর্টে হাজিরা দিই। এই যে আমরা যে রাস্তাটি তৈরি করেছি 17 বছরে, এই রাস্তা ধরেই 36 দিনের আন্দোলন নাকি হয়েছে। তোমাদের বাবা মাকে নিয়ে হারুনের হোটেলে ভাত খেয়েছেন, 5ই আগস্টের পরে আপনার রাস্তায় এসে মহা বিপ্লবী হয়ে গেলেন। আজকে আমি সার্জিস এবং হাসনাতকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রোডাক্ট। তোমরা কত লক্ষবার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষবার স্লোগান দিয়েছো, আজকে বিপ্লবী হয়ে গেছে না? মানুষকে তোমাদের ইতিহাস জানে না। তোমরা তো মেসেজ ছিল, একটা হোস্টেলে ছেড়া কে টিউশনি করে পড়তে, আজকে 5 কোটি 6 কোটি টাকার গাড়িতে চলো। আগে পিছিয়ে আরো 20-25 কোটি টাকার গাড়ি। যিনি 500 টাকার পাঞ্জাবি পরতেন, উনি 30,000 টাকার পাঞ্জাবি পরেন, 50,000 টাকার জুতো পরেন, 10-12 লাখ টাকার ঘড়ি পরেন। আপনাদের চেহারা যে রোশনাই, এই রোশনাই তো আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম। আর আপনাদের এই দিনে আপনাদের উপদেষ্টাদের একজন এমপি যদি 300-400 কোটি টাকার মালিক হয়, শেখ হাসিনা দুঃখ হাসতে বলেছেন আমার একটা পিউন আছে জাহাঙ্গীর, সে 400 কোটি টাকার মালিক। আর সেটা তো 17 বছর লাগছে। আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিএরা যদি 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে